সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং বিডির নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম সবাইকে। আজকের আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং নির্ধারণ করার চেষ্টা করব একটি অজানা কেবলের আরএম কিভাবে বের করতে হয়। ভার্নিয়ার স্কেলের মাধ্যমে আমরা একটা কেবলের আরএম বের করে দেখাবো। তো সেটার জন্য প্রথমে আমরা ভার্নিয়ার স্কেলটা নিলাম। ভার্নিয়ার স্কেলটা অন করে নিব। তারপর হচ্ছে এই যে এখানে আমাদের অনেকগুলো কেবল আছে, এই কেবলটা কত আরএম এর গায়ে লেখা নাই, তাহলে সেটা আমরা কিভাবে বের করব এই ভার্নিয়ার স্কেলের সাথে যেটা আজকে দেখাবো। এইখানে আরো কিছু কেবল আছে, সবগুলো প্রসেস দেখাবো। তো তার আগে আমরা যেটা বলে নিই, যেহেতু কেবল একটা বৃত্তাকার শেপের বস্তু, কেবলটা দেখতে খুবই বৃত্তাকার রাউন্ডেড শেপ। তো যদি বৃত্তাকার শেপের কোনো বস্তু হয়ে থাকে, সেই বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে পাই আর স্কয়ার বর্গ একক। পাই এর মানটা আমরা জানি 3.1416, পাই একটা ধ্রুবক। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ডি হচ্ছে বৃত্তের ব্যাস অথবা ডায়ামিটার। আর যদি আমরা বৃত্তের ব্যাসকে ব্যাসার্ধতে কনভার্ট করি তাহলে আর সমান ডি ডিভাইডেড বাই 2। আর যদি পুরো সূত্রটাকে আমরা একবারে ডি দিয়ে ডায়ামিটার দিয়ে আমরা সাজাই তাহলে সূত্রটা পাই বৃত্তের ক্ষেত্রফল সমান পাই ডি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার এমএম স্কয়ার। যেহেতু আমরা এটার সাহায্যে মাপবো, ভার্নিয়ার স্কেলের সাহায্যে মাপবো, ভার্নিয়ার স্কেলটা আমরা এমএম এ সেট করে নিলাম, সেজন্য ক্ষেত্রফলের একক দিলাম এখানে এমএম স্কয়ার। আর এমএম থেকে আর এম এ সহজে নেওয়া যায়, 1 mm স্কয়ার মানে হচ্ছে 1 rm। তো এই কেবলটা আগে আমরা মাপবো। এই কেবলের এখানে এই কেবলের টোটাল কয়টা খেয়ে আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা খেয়ে আছে। এখন যে কোনো একটা কেবলের আগে আমরা ডায়া মাপতে হবে। তো ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা এই কেবলটা ডায়া মাপি নিই। এই কেবলটার ডায়া পাইলাম আমরা 1.65 mm। তাহলে সেটা আমরা সূত্র মোতাবেক বসাবো। পাইয়ের জায়গাতে 3.1416 আর 1.65 mm ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, আর এখানে mm স্কয়ার থাকবে। তো এই ফুল প্রসেসটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখাই তাহলে কত আসতেছে, আমরা এখান থেকে ডিরেক্ট পাইয়ের মানটা বসাতে পারি। পাই ইন্টু 1.65 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট তারপরে হোল স্কয়ার। তাহলে আমরা কত পাইলাম, আমরা এখানে পাইলাম যে 2.13। তো 2.13 এখানে কেবলের খেয়ে আছে 7টা। একটার যে এমএম স্কয়ার পাইলাম, একটার ক্ষেত্রফল পাইলাম 2.13। এটা যেহেতু 7টা আছে আমরা 7 দ্বারা এখানে গুণ করব। তো গুণ করলে এখানে আসতেছে কত, 14.96। 14.96 আসতেছে। 14.96 মানে অলমোস্ট মানটা 15। আর যেহেতু আমরা আসলে ভার্নিয়ার স্কেল দিয়ে মেজারমেন্ট করছি, কেবলটা পুরান কেবল অনেক বাঁকা ছিল, হয়তো সঠিকভাবে নেওয়া সম্ভব হয় নাই। অ্যাপ্রক্সিমেটলি এটা হচ্ছে 16 rm এর কেবল। যেহেতু 4.96 আছে, তার কাছাকাছি যেটা আছে সেটাই হচ্ছে যে এই কেবলের সাইজ। তাহলে এই কেবলটার সাইজ দাঁড়ালো, এই কেবলের আরএম দাঁড়ালো কত, 16 rm। এমএম স্কোয়ার 1 mm স্কোয়ার মানে হচ্ছে 1 rm। যেহেতু 14.9 mm স্কোয়ার আসছে, কাছাকাছি যে মানটা আছে সেটা আমরা ধরে নিব। কত পাবো তাহলে, এটা 16 rm এর কেবল। আর যদি অন্য আরেকটি কেবল নিই, যেমন এই কেবলটাতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এই কেবলটাতে 19টা খেয়ে আছে। এখন এই কেবলের গায়ে লেখা নাই এটা আসলে কত এমএম স্কয়ার অথবা কত আরএম এর কেবল। এই কেবলটা আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে একটা কেবলের ডায়া মাপবো। একটা কেবলের ডায়া মেপে 1.49 mm। তো একটা কেবলের ডায়া যদি ডি এর ভ্যালু যদি 1.4, ডি এর ভ্যালু এটা আমাদের অলরেডি ডান। ডি এর ভ্যালু যদি 1.49 mm হয় ডিভাইডেড বাই 2 ডিভাইড বাই হোল স্কয়ার, এই ভ্যালুটা কত আসে তাহলে এই ভ্যালুটা আমরা দেখিনি। প্রথমে আমরা পাই এর ভ্যালু বসাবো সূত্র মোতাবেক। তারপর হচ্ছে প্রথম ব্র্যাকেট 1.49 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। আমরা পাইলাম একটা কেবলের এমএম স্কয়ার পাইছি কত, 1.74।
তো যদি আমরা 19টা কেবল মাল্টিপ্লাই করি 19, তাহলে 19টা খেয়ের মান আসতেছে 33.1295। তার মানে কি দাঁড়ালো আমাদের, এই যে 33-এর কাছাকাছি যেই কেবলের সাইজটা হয়ে থাকে সাধারণত সেটা হচ্ছে যে 35। আর এইভাবে আসলে গুণা মেপে, একটা গুণা কেবলের ডায়া মেপে আমরা ওভারঅল কেবলটা ক্যালকুলেশন করি। তাহলে আজকে আমরা মূলত এখানে দুইটা কেবল দেখাইলাম। একটা পাইছিলাম আমরা 16.9 সামথিং পাইছি, তার মানে এইটার কাছাকাছি যে কেবলটা আছে সেটা হলো 16 RM। আর একটা হচ্ছে আমরা মেপে পাইলাম 33.1295। তো এই কেবলটার কাছাকাছি যে কেবলটা আছে সেটা হচ্ছে যে 35 RM। তার মানে এইভাবেই আমরা খুব সহজে বার্নিয়ার স্কেল অথবা বার্নিয়ার ক্যালিপারের সাহায্যে একটা অজানা কেবল সাইজ নির্ধারণ করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওতে সাথে থাকার জন্য। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সালামু আলাইকুম।